জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আসুন আমরা জগন্নাথ দেবের 56 ভোগের কথা শ্রবণ করি আজকে। শ্রী শ্রী জগন্নাথ দেবের 56 ভোগ। আমরা পুরীর জগন্নাথ মন্দিরে 56 ভোগের সঙ্গে পরিচিত হই আজকে। অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবকে কত রকমের পদ যে খাবার দেওয়া হয় বা ভোগ লাগানো হয় সেটা আমরা বলে শেষ করতে পারবো না। সেটার আইটেম তো 100টারও বেশি, 100-র উপরে যাবে বিভিন্ন পদের কথা। কিন্তু যে 56 ভোগ প্রতিদিন প্রায়ই লাগানো হয়, সে 56 ভোগের তালিকা কিছুটা আমি আপনাদেরকে আজকে শ্রবণ করাবো, যে সমস্ত কিছু দৈনন্দিন ভোগের তালিকায় বেশিরভাগ সময় থাকে। তো প্রথম আমরা ভোগের নামগুলো শ্রবণ করি। জগন্নাথকে কি কি ভোগ লাগানো হয়? জগন্নাথকে প্রথম ভোগ লাগানো হয় গোপাল বল্লভ ভোগ। সর্বপ্রথম যে ভোগ লাগানো হয় তার নাম হচ্ছে গোপাল বল্লভ ভোগ। তারপরে হচ্ছে রাজভোগ, তারপরে হচ্ছে ছত্রভোগ, তারপরে মধ্যাহ্ন ভোগ অর্থাৎ দুপুর বেলার ভোগ, তারপরে সন্ধ্যা ভোগ, তারপর শয়ন ভোগ। এই 6টা টাইম 6টা বার ভগবানকে ভোগ লাগানো হয়। তো প্রথমত আমরা অন্নের কথা বলি। ভগবানকে কি ধরনের অন্ন দেওয়া হয়, কি ধরনের অন্ন ভগবান ভালোবাসেন? সর্বপ্রথম সাদা অন্ন, সাদা ভাত, সাদা অন্ন জগন্নাথকে দেওয়া হয়। এরপরে হচ্ছে কণিকা। কণিকা নামে অন্ন ভগবানকে দেওয়া হয়, যেখানে অন্নের সঙ্গে ঘি এবং চিনি মিশ্রিত করে দেওয়া হয়। অন্ন তো দেবে, কিন্তু অন্নের সাথে চিনি এবং ঘি মিশিয়ে যে অন্নটা জগন্নাথ দেবকে প্রদান করা হয় তার নাম হচ্ছে কণিকা। তারপরে হচ্ছে দধি পাখাল। দধি পাখাল, পাখাল মানে আমরা যেরকম বলি না পান্তা ভাত, পান্তা ভাত যেরকম বলি, এটাকেই পাখাল বলা হচ্ছে। দধি পাখাল, দই, অন্ন ও জল। অর্থাৎ ভাতের মধ্যে তো জল থাকবে, ভাতের মধ্যে জল থাকবে, সেটার সঙ্গে কি দেওয়া হবে? দই দেওয়া হবে। এটার নামই হচ্ছে দধি পাখাল। আরেকটা হচ্ছে আদা পাখাল। যেরকম দইয়ের সঙ্গে অন্ন আর জল, সেরকম আদার সঙ্গে অন্ন আর জল হলে সেটা আদা পাখাল হয়ে যাবে। যদি দই হয়, দই জল অন্ন হয়, তাহলে দই পাখাল। আদা জল অন্ন হলে আদা পাখাল। তারপর হচ্ছে থালি খিচুড়ি। থালি খিচুড়িতে কি থাকবে? ডাল, অন্ন, চিনি ও ঘি। ডাল দেওয়া হবে, চিনি দেওয়া হবে, অন্ন দেওয়া হবে, ঘি দেওয়া হবে। এটা হচ্ছে থালি খিচুড়ি। তারপরে ঘি অন্ন, শুদ্ধ ঘি দিয়ে অন্নকে খুব করে নেড়ে নেড়ে খুব সুগন্ধি যুক্ত করে ভগবানকে অর্পণ করা হবে। এটা হচ্ছে ঘি অন্ন। তারপরে খিচুড়ি, ডাল, চাল, সবজি সব দিয়ে একটা যে তৈরি করা হয় খিচুড়ি, যাকে বলি আমরা সবাই জানি খিচুড়িটা কেমন। তারপরে মিঠা পাখাল। দই পাখাল গেল, আদা পাখাল গেল, এবার কি আসলো? ভগবানকে মিঠা পাখাল দেওয়া হয়। মিঠা পাখাল মানে অন্ন, চিনি, জল। জল এবং অন্ন তো থাকবেই, অর্থাৎ জল ঢালা অন্ন, সেই সঙ্গে চিনি দেওয়া হলে বলা হবে মিঠা পাখাল। উড়িয়া পাখাল। উড়িয়া পাখালে কি থাকে? অন্ন, ঘি, লেবু, লবণ। অন্ন থাকবে, ঘি থাকবে, লেবু থাকবে, লবণ থাকবে। এটা উড়িয়াবাসীদের প্রিয়, তাই এটার নাম হচ্ছে উড়িয়া পাখাল। এবার আসুন তারপরে মিষ্টি দ্রব্যের কথা। ভগবানকে কোন কোন প্রকারের মিষ্টি দ্রব্য অর্পণ করা হয়? প্রথমে ভগবানের সব থেকে প্রিয় খাজা, ভগবানের সব থেকে প্রিয় খাজা অর্পণ করা হয়, গজা অর্পণ করা হয়, লাড্ডু অর্পণ করা হয়, মগজ লাড্ডু অর্পণ করা হয়, জিরা লাড্ডু ভগবানের প্রিয় জিরা লাড্ডু অর্পণ করা হয়, জগন্নাথ বল্লভ অর্পণ করা হয়, খুরমা অর্পণ করা হয়, মাঠ পুলি অর্পণ করা হয়, কাঁকড়া পিঠা, কাঁকড়া পিঠা অর্পণ করা হয়, মরিচ লাড্ডু অর্পণ করা হয়, লুচি, খুরমা অর্পণ করা হয়। এগুলো হচ্ছে মিষ্টি জাতীয় দ্রব্যের কথা আমরা শ্রবণ করলাম। এবার আসুন আমরা শ্রবণ করি পিঠা ও তৎজাতীয় দুগ্ধ জাতীয় বস্তু। পিঠা বা দুধ দিয়ে দুগ্ধ জাতীয় যে বস্তুগুলো জগন্নাথকে অর্পণ করা হয়। প্রথম হচ্ছে শুয়ার পিঠা। প্রথম যে পিঠা, শুয়ার পিঠা, নারকেল টারকেল দিয়ে সুন্দর করে পিঠা তৈরি করা হয়। তারপরে হচ্ছে চড়াই নদা, তাহলে হচ্ছে পিঠার নাম। ঝিল্লি, কান্তি, মন্ড, অমালু, পুরি। এবার পুরি দেওয়া হয়। এবার এগুলো তো গেল বিভিন্ন ধরনের পিঠা। তারপরে পুরি দেওয়া হয়, লুচি দেওয়া হয় ভগবানকে, পুরি লুচি দেওয়া হয়। তারপরে বিভিন্ন ধরনের বড়া, তালের বড়া, নারকেলের নাড়ু দিয়ে বড়া, বা কত রকমের বড়া ভগবানকে অর্পণ করা হয়। দই বড়া, কাঁচকলা দিয়ে বড়া করে রসাতে চিনির শিরায় ডুবিয়ে এই ধরনের বড়া দেওয়া হয়, দহি বড়া দেওয়া হয়, আরিসা, ত্রিপুরি, রসা পাই,
ক্ষীরি, পাপুরি, খোয়া, রসবল্লী, কাদিয়া, ছেনা দই অর্থাৎ ছানা দই আমরা বলি ছেনা দই, বাপুরি খজা, গুয়া মান্ডা, সারাবুল্লি, এই ধরনের খাবারগুলো অর্থাৎ 42 প্রকারের আইটেম এই যে পড়লাম, পিঠা এবং দুগ্ধ জাতীয় যে দ্রব্যগুলো এগুলো ভগবানকে অর্পণ করা হয়। এটা 42 প্রকারের আইটেম। তারপর হচ্ছে ডাল সবজি তরকারি। ডাল সবজি তরকারি কয় প্রকার? ডাল সবজি তরকারিও অনেক প্রকারের দেওয়া হয়। ডালি, বিউলির ডাল দেওয়া হয়, প্রথমত সাধারণ ডাল, বিউলির ডাল দেওয়া হয়, তারপরে অরহর ডাল দেওয়া হয়, মুগ ডাল দেওয়া হয়, দলমা দেওয়া হয়, মোহর দেওয়া হয়, বেসর দেওয়া হয়, বিভিন্ন ধরনের শাক দেওয়া হয়, পটল রসা দেওয়া হয়, গোটা বাইগন, গোটা বাইগনা দেওয়া হয়। বাইগন বুঝেন, মানে বেগুন, গোটা বাইগনা। খটই দেওয়া হয়। তারপর দেওয়া হয় রায়তা। রায়তা তো আমরা সবাই জানি, রায়তা দেওয়া হয়। বিভিন্ন ধরনের তিতো জাতীয় আইটেম ভগবানকে ভোগ লাগানো হয়। তিতো জাতীয় আইটেম, তার মধ্যে ধরুন উচ্ছে, করলা, নিম পাতা, তারপরে আরো অনেক ধরনের পাতা আছে যেগুলা তিতো হয়, সেগুলো ভগবানকে হজমের জন্য অর্পণ করা হয়। আর কি অর্পণ করা হয়? ক্রাঞ্চি অর্পণ করা হয়, যে আমাদেরও ক্রাঞ্চি যে ধরনের আইটেম অনেকগুলো ভালো লাগে, তো ভগবানেরও তো একটু মুখের রুচির জন্য ক্রাঞ্চি চাই, তাই এই ধরনের আইটেমগুলো ভগবানকে অর্পণ করা হয়। তো এই আমরা শুনলাম আজকে 56 রকমের আইটেম, 56 ভোগের তালিকা। কিন্তু এছাড়াও ভগবানকে আরো অনেক ধরনের আইটেম ভোগ লাগানো হয়। বললাম না প্রথমে যে ভগবানের ভোগের তালিকা বা ভগবানের যে ভোগের নামগুলো আছে 100টার অনেক উপরে আছে, কিন্তু প্রত্যেক দিন ভগবানকে 56 রকমের আইটেম আলাদা আলাদা ভাবে ভোগ প্রদান করা হয়, যাতে করে ভগবান প্রসন্ন হন। কারণ 56 ভোগ ভগবানের অত্যন্ত প্রিয়। কেন ভগবানকে 56 ভোগ দেওয়া হয়? চলে যাই আমরা দাপর যুগের কথায়, যেখানে অনাদির গোবিন্দ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তার মা যশোদা এবং অন্যান্য গোপ গোপীরা বা ব্রজবাসীরা সবাই মিলে একদিনে 56 ভোগ লাগিয়েছিলেন। কোন দিন? ভগবান গিরিগোবর্ধন যখন ধারণ করেছিলেন, এই গিরিগোবর্ধন ধারণকালীন সময়ে ভগবান 7 দিন 7 রাত জল পর্যন্ত স্পর্শ করেননি। কারণ গিরিগোবর্ধন ধরে আছে, কি করে খাবে? প্রসাদ পেতে পারেননি। 7 দিন পরে যখন সবাই বাড়ি ফিরলো, খুব আনন্দ, কোনো কিছু নষ্ট হয়নি, সব ঠিকঠাক আছে, তখন সবাই মিলে ইচ্ছা করলো যে আমাদের জন্য আমাদের লালা, আমাদের কৃষ্ণ কতদিন খেতে পারেনি, 7 দিন ধরে খেতে পারেনি। তাই মা যশোদা ভগবানকে প্রত্যেক দিন 8 বার ভোগ প্রসাদ পাওয়াতেন। প্রত্যেক দিন 8 বার, অষ্টকালীন সেবা যাকে বলে, 8 বার ভোগ প্রসাদ পাওয়াতেন। তো সেই কথাটা মনে রেখে যে ভগবান প্রত্যেক দিন 8 প্রকার, কৃষ্ণ প্রত্যেক দিন 8 বার সেবা নেন, প্রসাদ পান, যশোদার সেবা দেন বা প্রসাদ পাওয়ান। তা আমরা যদি এই যে 7 দিন ধরে ভগবান খেতে পারেনি আমাদের জন্য, আমরা একদিনেই ওই 7 দিনের খাবার ভগবানকে অর্পণ করব। তাই একদিনেই ভগবানকে তারা ব্রজবাসীরা 56 রকমের আইটেম করে 56 ভোগ ভগবানকে নিবেদন করলেন। কেননা তিনি প্রসাদ পাননি 7 দিন, আর মা যশোদা প্রসাদ পাওয়ায় 8 বার। তাই এই দুটোকে গুণ করে 7 8 56, 7 8 56 হয়ে যায়। তাই 56 রকমের আইটেমকে একসঙ্গে তৈরি করে তারা কৃষ্ণকে প্রসাদ পাইয়েছিলেন। তো সেই থেকে 56 ভোগের এই প্রচলনটা হয়েছে। তাই সে কথা মাথায় রেখে জগন্নাথকে 56 ভোগ প্রদান করা হয়। তাই 56 ভোগের অনেক মহিমা। আজকে আমরা ভগবানের ভোগের কথা শ্রবণ করলাম, ভগবানকে কি কি ধরনের ভোগ প্রসাদ পাওয়ানো হয় সেটা শ্রবণ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।